এই গরমের মৌসুমে আমাদের কি কি করণীয়, আমাদের এই গরমকালে এখন কি কি করণীয়। যদি প্রচন্ড রোদ গরম পরিশ্রমের কাজ অথবা লম্বা দিন হওয়ার পর কষ্ট করে রোজা রাখে, এক নম্বর কথা হলো কি বলেন, কষ্ট করে যদি কেউ রোজা রাখে তাহলে সে কষ্ট অনুযায়ী আল্লাহ তাআলার নিকট তাকে বেশি সওয়াব দান করবেন। বুখারী শরীফের হাদিস। এক নম্বর করণীয়, যদি পারেন নফল রোজা রাখেন। কি রাখার জন্য বলছে বলেন? নফল রোজা। সহিহ বুখারী হাদিস নম্বর 1787। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্না লাকি মিনাল আজরি কদরা নাসাবিকে ওয়া নাফাকাতিকে, বলে শুনো তোমার কষ্ট এবং খরচ অনুযায়ী তোমাকে আল্লাহ তাআলা সওয়াব দিবে। তোমার ইবাদতে যদি কষ্ট বেশি পাও তাহলে এর জন্য সওয়াবটা আল্লাহ তাআলা তোমাকে বেশি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যত সম্ভব যদি পারি ইনশাআল্লাহ নফল রোজা রাখার চেষ্টা করি। রমজান মাস চলে গেছে, এখন আবার শাওয়াল মাস চলতেছে। বিশেষ করে শাওয়াল মাসের 6টা রোজা তো আছেই, এগুলো রাখতে পারি, এখনো শাওয়াল মাসের সময় আছে, ইচ্ছা করলে আমরা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 2 নম্বর, আল্লাহর রাস্তায় সদকা করা। কি করা বলেন? আল্লাহর রাস্তায় সদকা করা। আল্লাহর ক্রোধের কারণে, আল্লাহ তাআলার রাগের কারণে জাহান্নামের আগুন উত্তপ্ত হয়, আর আল্লাহ তাআলার ক্রোধ থেমে যায় সদকা করার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ থেমে যায়। জামিউত তিরমিজির হাদিস নম্বর 666। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সদকা অবশ্যই আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে। অপমৃত্যু কি করে বলেন? রোধ করে। তাহলে সদকা করলে আল্লাহ তাআলার ক্রোধ, রাগ এটা কমায়া দিবে। আর আল্লাহর রাগ যখন কমে যাবে জাহান্নামের আগুনের প্রচন্ডতাও তখন কমবে, আর জাহান্নামের আগুনের প্রচন্ডতা যখন কমবে দুনিয়ার গরমটাও তখন কমে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যত সম্ভব গরিব অসহায় যেখানেই পারি একটু এই বিশেষ করে এই গরমে প্রতিদিন কমপক্ষে 10টা টাকা সদকা করার মতো চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 3 নম্বর করণীয় হলো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। এই গরমে পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করালে হাদিসের ভাষায় রাসূল বলেন এটা হলো উত্তম সদকা। এটা কি বলেন? উত্তম সদকা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1679। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুস সাদাকাতি আ'জাবু ইলাইকা, রাসূল আপনার নিকট আশ্চর্যজনক সদকা কোনটা? আল্লাহ রাসূল বলেন, আলমা, পানি সদকা করা এটা আমার নিকট সবচেয়ে আশ্চর্যজনক লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ আছে পানি পান করাইতেও চায় না। আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক পানির যথেষ্ট উৎস রয়েছে, এই জন্য আমাদের দেশের পানি যে কতটুকু প্রয়োজনীয় এটা অনেকে বুঝে না। আরব দেশের মানুষ পানির প্রয়োজনীয়তা বুঝে, সামান্য এক বদনা পানি দিয়ে অনেকে গোসল করতে হয়, কারণ যেহেতু পানি কমে দিকে। তো এই জন্য এই গরমে পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো এটাও একটা ফজিলত রয়েছে। সুনানে আবু দাউদের 1682 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কোন বস্ত্রহীন মুসলমানকে কাপড় দেয়, কাপড় নাই শরীরের মধ্যে, যদি কাপড় লাগায়া দেয়, কাপড় পরায়া দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ রেশমি কাপড় পরাইবে। বলেন না সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত মুসলমানকে আহার করায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন, বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের পবিত্র প্রতীকধারী, আল্লাহু আকবার, প্রতীকধারী স্বচ্ছ পানি পান করাবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই গরমে মানুষকে পানি পান করানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাদের মসজিদের মধ্যে আমাদের সভাপতি সাহেব ব্যবস্থা করেছেন, আপনারা ইনশাআল্লাহ পানি পান করবেন। পানি আছে, যথেষ্ট পানি আছে, তিনিও ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তিনাকেও উত্তম প্রতিদান দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহু আকবার। 4 নম্বর, এই গরমের মধ্যে 4 নম্বর করণীয় হলো জোহর নামাজ একটু বিলম্বে পড়া। যদিও নাকি আমাদের টাইম নির্ধারণ করা, যেহেতু মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন অফিস আদালত সবগুলো একটু সিস্টেম ভাবে চলে। অন্যান্য জায়গায়, সৌদিতে বিভিন্ন জায়গাতে অনেক জায়গায় সিস্টেম আছে, গরমকালে একটা সিস্টেম, শীতকালে একটা সিস্টেম, কিন্তু আমাদের দেশে সবই সিস্টেম একই রকম হওয়ার কারণে আমরা জোহর নামাজ যত সময়ে পড়তে হয়। আল্লাহু আকবার। 5 নম্বর, গরমকে গালিগালাজ না করা। অনেকে আছে গরমকাল আইলেই শুরু করে গরমরে শুধু গালিগালাজ করে, আপনারা নাই বলেন? আছে। জামিউত তিরমিজি হাদিস নম্বর 1978, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, এক ব্যক্তি, লানার রিহা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সামনে সে বাতাসকে লানত করতেছে। কিসেরে বলেন? বাতাসকে। আল্লাহ রাসূল বলেন লা তালআনির রিহা, এই তুমি বাতাসকে লানত করিও না, ফাইন্নাহা মা'মুরাতুন, এটা তো আল্লাহ তাআলার থেকে আদিষ্ট। ওয়া ইন্নাহু মান লানা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লানাতু আলাইহি, যদি কোনো ব্যক্তি এমন ব্যক্তিকে লানত করে যে ওই লানত পাওয়ার কিনা উপযুক্ত না, আহাল না, তাহলে ওই লানতটা তার নিকটে ফিরে আসে, বলেন না নাউযুবিল্লাহ। আপনি একজন ব্যক্তিকে লানত করলেন, তোর উপর আল্লাহর লানত, দেখা গেল ওই ব্যক্তি লানত পাওয়ার কিনা উপযুক্ত না, তাহলে এই লানত আপনার উপরে ফিরে আসবে, নাউযুবিল্লাহ মিন যালিক। কথাটা বুঝছেন? খুব সাবধান, কাউকে লানত দিতে খুব সাবধান হয়ে যান। আল্লাহু আকবার। 6 নম্বর, বেশি বেশি গাছ লাগানো। বেশি বেশি কি লাগানো বলেন? গাছ লাগানো। কিয়ের গাছ লাগাইবো? রাস্তার গাছ, বেগুন কাইটা কাপ থেকে কে বেশি মানে টেন্ডারবাজি কইরা সব গাছ কার ফকটে কত টাকা ঢুকাইবো এই চিন্তা কইরা গাছ কাটিয়েলা সব, আসলে নাই বলেন? রামগঞ্জ থেকে হাজীগঞ্জ পর্যন্ত পুরা রোডের গাছ বেগুন কাইটা কোটি কোটি টাকার ব্যবসা করছে, আর মানুষ এখন গরমে মরতেছে, আবার হিট অফিসার নিয়োগ দেয়। আরে হিট অফিসার নিয়োগ দিলে জীবনে গরম কমবে না, যদি আল্লাহর দরবারে তওবা না করো আর কিছু কর্ম যদি না করো, জীবনে কমবে না গরম, কি বলেন ঠিক কিনা?